হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের সিলেবাসের টোটাল 4টি প্রবন্ধ আছে। তার মধ্যে একটি প্রবন্ধ হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা। আজকে এই বাংলা ভাষা প্রবন্ধটা কিছুটা টেক্সট আলোচনা করব, সঙ্গে গুরুত্বপূর্ণ 14টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা টেক্সট আলোচনাটা দেখে নাও ভালো করে। কি বলা হচ্ছে দেখো, আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র হয়ে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ প্রাচীন কাল থেকে আমাদের দেশে যেসব বিদ্যা সেগুলো কিন্তু সংস্কৃতে হয়। সেই কারণে কিন্তু সাধারণ মানুষ এবং যারা জ্ঞানী মানুষ তাদের মধ্যে একটা ভেদাভেদ থেকে গেছে এবং সাধারণ মানুষ কিন্তু এই সংস্কৃত ভাষা বোঝে না। সেটাই স্বামী বিবেকানন্দ এখানে বলছেন। কি বলছে দেখো, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রকৃত কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলতি ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? এটা কে বলছে? স্বামী বিবেকানন্দ। স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে? তয়ের করে মানে তৈরি করে কি হবে? যে ভাষা ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। তবে লেখবার বেলা ও এক বলছে একটা কি দেখো, কিম্ভূত কিমাকার উপস্থিত করো। কিম্ভূত কিমাকার মানে কি? একটা বিশাল পাণ্ডিত্য উপস্থিত করো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনের বিচার করো, সেই ভাষায় কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মন এবং পাঁচজনেও সকল তত্ত্ববিচার কেমন করে করো? স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। সেইভাবে সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমনই কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল। এই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ। তারপর কি বলা হচ্ছে দেখো, যদি বলো ও দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশে তো স্থানে স্থানে রকমারি ভাষা। কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে। অর্থাৎ কলকেতেয় ভাষা। পূর্ব পশ্চিম যেদিক হইতে আসুক না, একবার কলকাতায় হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষায় লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে ততই পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতেও কলকাতার ভাষাই চলবে। কোনো জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটাই দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়ার ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন
বলছে দেখো, এথায় গ্রাম্য ইসাটিকেও জলে ভাসান দিতে হবে, সমস্ত দেশে যাতে কল্যাণ সেথা, বলছে সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। বলছে যেখানে সমস্ত দেশের কল্যাণ হবে সেখানে নিজের জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবী প্রধান, ভাষা পড়ে। আজকে তোমাদের টেক্সটটা এতটা আলোচনা করলাম, অর্থাৎ অর্ধেক টেক্সটটা তোমাদের আলোচনা করলাম, এবং এবারে টেক্সট যতটা বাকি আছে দেখো, এতটা টেক্সট তোমাদের বাকি আছে, পরের ক্লাসে আলোচনা করব। এবং এবারে তোমরা গুরুত্বপূর্ণ 14টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস, তার সঙ্গে সমস্ত স্টাডি মেটেরিয়ালের PDF তোমরা পাবে, এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস পে করতে হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করবে, আর তোমাদের সিলেবাস 3 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে। চলো এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, বাংলা ভাষা প্রবন্ধ কত খ্রিস্টাব্দে স্বামীজি পত্র লিখেছেন? অ্যান্সার দেখো 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোথাকার পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লিখেছেন? অ্যান্সার হচ্ছে আমেরিকা। নেক্সট প্রশ্ন, কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লিখেছেন? কোন পত্রিকার? দেখো 3 নম্বরের অ্যান্সার যেটা আছে, উদ্বোধন পত্রিকা। 4 নম্বর প্রশ্ন, কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান? অ্যান্সার হচ্ছে সংস্কৃত ভাষাতে। 5 নম্বর প্রশ্ন আছে, কোন ভাষার দ্বারা বিদ্বান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরি হয়ে যায়? অ্যান্সার হচ্ছে সংস্কৃত। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই কোন ধরনের ভাষাকে লোকশিক্ষার উপযুক্ত বলে মনে করেন? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে মান্য চলিত ভাষা। নেক্সট কি আছে দেখো, সাধারণ খেটে খাওয়া মানুষ কোন ভাষা জানে না? সংস্কৃত ভাষা। তারপর দেখো, কোন ভাষার মধ্যে নমনীয়তা ও কামনীয়তা দুই আছে? অ্যান্সার হচ্ছে দেখো চলতি ভাষা। নেক্সট 9 নম্বর প্রশ্ন, রাগ, দুঃখ, ভালোবাসা কোন ভাষার দ্বারা প্রকাশ করা যায়? দেখো 9 নম্বর প্রশ্নের উত্তর দেখো, অ্যান্সার হবে চলতি ভাষা। তারপরের প্রশ্ন, বাংলাদেশে বিভিন্ন ভাষার চল থাকতেও স্বামীজি কোন স্থানের ভাষাকে আদর্শ হিসাবে চিহ্নিত করেছেন? অ্যান্সার হবে দেখো, অ্যান্সার এখানে হবে দেখো হুগলি ভাষা আছে, এটা হুগলি ভাষা হবে না, এটা হচ্ছে কলকাতা ও ভাগীরথীর তীরবর্তী ভাষা। অ্যান্সার হবে তোমাদের অপশান এ। আবারও বলছি, এটা অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? অ্যান্সারটা দেখো ভাববার কথা, এই গ্রন্থের অন্তর্গত। তারপরে বাংলা ভাষা প্রবন্ধটি কোন ভাষারীতি প্রযুক্ত হয়েছে? কোন ভাষারীতি? দেখো চলতি ভাষারীতি প্রযুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন সালে স্বামী বিবেকানন্দের জন্ম? 1863 সালে। 1863 সালে। নেক্সট আছে, শৈশবে বিবেকানন্দের নাম কি ছিল? শৈশবে বিবেকানন্দের নাম ছিল বীরেশ্বর। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের ক্লাস।